বছরে আসি, অনেক ভালো, আমাদের খুব ভালো খাবার দেয়, আমাদের অনেক যত্ন করে, আমাদের অনেক সম্মান করে, খুবই ভালো করে, আমাদের জন্য খুব ভালো ব্যবহার করে। প্রতি বছরের ন্যায় 2026 সালের যে মাহে রমজান আমরা পেয়েছি, সেই মাহে রমজান উপলক্ষে এই বৌদ্ধ মন্দিরে ইফতার বিতরণ করা হচ্ছে। যারা দারিদ্র মুসলিম যারা রয়েছে, যারা রোজাদার ব্যক্তি অনেকে আছে ইফতারি করতে পারে না, সেই দারিদ্র রোজাদারদের জন্য এই বৌদ্ধ মন্দির থেকে তারা এই আয়োজন করেছে। বছরে আসি, অনেক ভালো, আমাদের খুব ভালো খাবার দেয়, আমাদের অনেক যত্ন করে, আমাদের অনেক সম্মান করে, খুবই ভালো করে, আমাদের জন্য খুব ভালো ব্যবহার করে। আপনারা কি ইফতারি নিয়ে এখানে ইফতারি করেন না বাসায় চলে যান? আমরা বাসায় চলে যাই, আমাদের সন্তান আছেন, আমরা বাসায় চলে যাই। কি কি আইটেমের ইফতারি দেয়? মুড়ি দেয়, বড়া দেয়, বুট দেয়, আপনার বেগুনি দেয়, জিলাপি দেয়, একটা করে আলুর চপ দেয়। যাদের টপিক যেরকম আছে তারা তেরমই তো দিব। আমরা যে খাইয়ে বাঁচতে পারি, আমরা তো কিনা খাওয়ার মতো টপিক আমাদের নাই। আমরা কিনা যে না খেতে পারি এই সুযোগ আমাদের করে দিছে। আমরা অনেক অনেক সুখে আছি তাদের খাবার খেয়ে, তারা আমাদের জন্য অনেক করে, আমরা অনেক ধন্যবাদ। এই যে আপনি একজন মুসলিম হয়ে যে বৌদ্ধদের দেওয়া ইফতারি নিয়ে করছেন, এটা সেক্ষেত্রে আপনার কেমন? আমার কোনো কিছু নাই, আমি মনে করি মুসলমান যেমন ওরা আমাদের, তাদের কাছে তারাই আমাদের কাছে এমন, আমরা যথেষ্ট পরিমাণ ভালো আছি। প্রত্যেক বছরে ভালো জিনিস দিতেছে, খাবার ইতিহাস আছে, করা ইতিহাস প্রত্যেক বছরে 20 করে বুঝে। আমরা এখানে আসি, আমার ভালো লাগে, আমার ইফতারি দেয়, আমরা খুব মজা করে নিয়ে আমরা ইফতারি করি। এটা তো বৌদ্ধ, এখানে আসতে আপনাদের কোনো অসুবিধা হয় না? আমার অসুবিধা হয় না, আমরাও মানুষ, ওরাও মানুষ। ভালো বাজান, ইফতার ভালো মতন পাই, সুশৃঙ্খলা ভাবে পাই, কোনো গন্ডগোল হয় না। শুধু অনেক বছর ধরে নিই, 7-8 বছর ধরে নিই আমি, বুঝছেন? এইটাই কথা বাবা, ধরে দেয়, কোনো গন্ডগোল হয় না। বাসায় নিয়ে এখন আমি খাই, কিংবা আমার ছেলে মেয়ে নাতিপুতি খায়, সবাই মিলে খায়। জি হ্যাঁ, ভালো। ইফতারি নিতে আসছেন? নিতে আসো, ভালো লাগে ওনাদের খাবারটা, এর জন্য আমার আর কি প্রতি বছরই নেন? হ্যাঁ, সময় পেলে নি আর কি, সব সময় আসি না মনে হয়। আপনি প্রতিদিনই আসেন? আসি। কেমন লাগছে? ভালাই লাগছে। প্রতিদিনই আসেন? আহি তো, হ্যাঁ, আহি। ইফতারি কেমন দেয় এনারা? বালাই। অনেক কিছু দেয় না? হ্যাঁ দেয়। ইফতারি করার জন্য আসছেন? কেমন দেয় এনারা? ভালো লাগে, ভালো দেয়, সবকিছুই দেয়। প্রতিদিনই আসেন? হ্যাঁ, নিজের আসি তো। প্রতিদিনই আসেন আপনারা? প্রতিদিনই আসেন ইফতারি করার জন্য? ভালো জিনিস, হ্যাঁ, প্রতিদিনই আসে তাই? ইত্যাদি ভালো জিনিস। খুশি আছি আমরা, খুশি আছেন? হ্যাঁ ইনশাল্লাহ। প্রতি বছরই আসেন আপনারা? জি, দেশ বাংলাদেশ, আমরা চাচ্ছি সম্প্রীতি আমাদের সাথে, মুসলিমদের সাথে যেন কোনো অঘটন যেন না হয়, সবসময় যেন সম্প্রীতিটা বজায় রাখে, সেটা আমরা চিন্তা করি। সম্পর্ক কেমন আপনাদের? ভালো, খুবই ভালো। এলাকার সাথে আমরা লোকাল সকাল দুইবার পানি দিচ্ছি, আমাদের নলকূপ থেকে পানি, সুপ্রিয় পানি দিচ্ছি সবাইকে, ওনার পানি নিয়ে যাচ্ছে, পানি খাচ্ছে। আসলে আমরা ধর্মরাজিক বৌদ্ধ বিহারে এই যে ইফতার বিতরণের একটা সুযোগ পাচ্ছি, বা যারা যারা আমাদের এখানে আমাদেরকে বন্ধু মনে করে আমাদের কাছ থেকে ইফতার নিতে আসছেন, এই যে দেয়া এবং নেয়ার মধ্যে আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব, এই আস্থার জায়গাটা থেকে আমরা নিজেদের অনেক সৌভাগ্যবান মনে করি। আজকে থেকে প্রায় 12-14 বছর আগে আমাদের এই বিহারের মহাধ্যক্ষ সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতেরো, তিনি সাধারণ মানুষের জন্য চিন্তা করলেন যে যারা রাস্তায় ফল বিক্রি করে বা রাস্তায় যারা ভিক্ষে করে, তারা ইফতারের জন্য বিভিন্ন বাসায় গেলে নিগৃহীত হয় এবং রাস্তায় রাস্তায় মানুষের কাছ থেকে ভিক্ষে করে আর কতটুকুই বা ইফতার পায়। তো আমি যদি তাদের জন্য অল্প কিছু আয়োজন করতে পারি, আমার মনে একটা তৃপ্তি, সেইখান থেকেই উনার আসলে এই ইফতার বিতরণ করার ভাবনাটা মনে আসে, এবং আমরা এখনো পর্যন্ত তার এই মহতী উদ্যোগটাকে চালিয়ে নিচ্ছি। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজনে এই যে ইফতার, এটা আসলে আমরা অনেক বড় একটা কাজ বলে মনে করি। এখানে এমন কিছু নেই, খুব অল্প জিনিস, কিন্তু তারপরেও এই অল্প জিনিসটা যখন আমরা সবার হাতে তুলে দিই, তখন তাদের মুখের যে হাসিটা,
এবং আমাদের যে একটা আত্মতৃপ্তি, এটা আমাদের কাছে সত্যি অনেক বিরাট একটা পাওনা বলে মনে করি।